এই এক অদ্ভুত পরিস্থিতি। একে তো ট্যাব কাণ্ডে আমরা বিভিন্ন জায়গায় দেখছি প্রতারণার ফাঁদ, এবার যারা প্রতারক তাদেরও প্রতারণার চেষ্টা। রাফ অ্যান্ড টাফ প্রশাসন, আপনারা জানেন, আপনাদেরকে দেখালাম ট্যাব তদন্তে ধৃতদের পরিবারের কাছে এবার ভুতুড়ে ফোন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের জামিনের টোপ। আপনারা জানেন আগেই 5 জনকে পূর্ব বর্ধমানের পুলিশ গ্রেপ্তার করে। পূর্ব মেদিনীপুর থেকে পরিচয় দিয়ে, তাহলে কার ফোন? প্রতারণার খপ্পরে ট্যাব তদন্তে ধৃতদের পরিবার। তার মানে কি কারোর ব্যক্তিগত ইন্টারেস্ট রয়েছে, যেই ইন্টারেস্ট ক্ষুণ্ণ হতে পারে এই যাদেরকে ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে? এই প্রশ্নটা ঘুরে ফিরে আসবেই। আমরা কথা বলবো, শরদিন্দু প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শরদিন্দু, কারা ফোন করছে? প্রতারকদের পরিবারের কাছে ফোন করা হচ্ছে মোটা অঙ্কের টাকা বিনিময়ে জামিন দেওয়ার জন্য। এরা কারা, কি তাদের ইন্টারেস্ট এই বিষয়ে? দেখো, পূর্ব বর্ধমান জেলা পুলিশ এই ট্যাব কাণ্ডে মালদার বৈষ্ণবনগর থানা এলাকা থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে বর্ধমান আদালতে তোলা হয় এবং সাইবার ক্রাইম থানায় তারা রয়েছে। এখন তার পরিবারের কাছে ফোন করা হচ্ছে, গতকাল থেকে ফোন করা হয়েছে। কাউকে 16,000 টাকা দাবি করা হয়েছে, কারো কাছে 8,000 টাকা চাওয়া হয়েছে। বলা হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে ফোন করা হচ্ছে এবং আইনজীবী পরিচয় দিয়ে এই ফোন করা হয়েছে। বলা হয়েছে 10 মিনিটের মধ্যে টাকা দিয়ে দিতে হবে, না দিলে তাদেরকে জামিন করিয়ে দেওয়া হবে, না দিলে তাদের 6 বছর পর্যন্ত জেল হবে। এখন এখানেই প্রশ্ন উঠছে, কারণ তাদের পরিবারের আত্মীয়রা তারা জানেন যে তাদের যারা গ্রেপ্তার হয়েছে তারা সবই বর্ধমানে রয়েছে। তাহলে পূর্ব মেদিনীপুর থেকে কেন ফোন করা হচ্ছে, সেখানকার আইনজীবী বলে কেন ফোন করা হচ্ছে, কেনই বা এত মোটা টাকা দাবি করা হচ্ছে, সেই প্রশ্নই তারা তুলেছেন এবং তারা বুঝতে পারছেন যে তারা প্রতারিত হতে চলেছিলেন। কিন্তু বর্ধমান যদি বলা হতো তাহলে হয়তো তারা টাকা দিয়েও দিতেন, কিন্তু পূর্ব মেদিনীপুরের আইনজীবী শুনেই তারা টাকা দেননি। এখন এই আইনজীবী পরিচয় দিয়ে কে বা কারা ফোন করছে তারা বুঝে উঠতে পারছেন না। তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন এবং পুলিশ বিষয়টি খোঁজ নিচ্ছে। বেশ, পুরো ফোন বলছে আমরা পূর্ব মেদিনীপুর থেকে অ্যাডভোকেট ফোন করছি, আপনি এখনই 18,500 টাকা পাঠান, এই 10 মিনিটের টাইম আছে, এই টাইমের মধ্যে বিল্ড হয়ে যাবে, না হলে 6 বছর দিতে হবে। আচ্ছা, আমরা প্রতারণার পাল্লাই পড়ে যাচ্ছি, এর মধ্যে জায়গায় কোথায় যাবো আমরা? কতবার ফোনটা করেছে? হ্যাঁ, ফোন মোটামুটি 8 বার। কি বলে ফোন করছে? এই এমার্জেন্সি টাকাটা পাঠাও, মানে নিজেকে কি পরিচয় দিচ্ছে? অ্যাডভোকেট হিসেবে। কালিয়াচকের দিকে নজর রাখা যায়। কালিয়াচক হাই স্কুলে পদে পদে বেনিয়মটা কোথায়? মিড ডে মিল থেকে শিক্ষকদের ছুটি, সবেতেই হাজারো গরমিল। উপস্থিতির সংখ্যা বাড়িয়ে মিড ডে মিলের টাকা আত্মসাতের অভিযোগ, না জানিয়ে ছুটিতে 10 শিক্ষক। হ্যাঁ, এমনই ঘটছে। আর তাই সরেজমিনে স্কুল পরিদর্শক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ধমক দিয়েছেন। বৈঠক করে সতর্ক করা হলো সকল শিক্ষককে। আপনি খুব চালাক, খুব বুদ্ধি আপনি। আপনি যদি না পারেন কেস রেখে দেন কেন? আপনি ছেড়ে দেন, পারছেন না তো? আপনি টিচারদের অ্যাপ্লিকেশন দেখাতে পারছেন না, হোয়াটসঅ্যাপ মেসেজ দেখাতে পারছেন না। মালদার কালিয়াচক হাই স্কুল, পড়ুয়ার সংখ্যা 2000-এর বেশি, শিক্ষক সংখ্যা 50। জেলার অন্যতম বড় এই স্কুলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ে জেলা শিক্ষা দপ্তরে। মিড ডে মিলের হিসেবে যথেচ্ছ বেনিয়ম, পড়ুয়ার সংখ্যা বাড়িয়ে মিড ডে মিলের টাকা আত্মসাৎ। দীর্ঘদিন ধরে হাই স্কুলে হয়নি কোনো অডিট, সরকারি অনুদানের টাকা খরচেও চরম গাফিলতি। এমনই নানা অভিযোগ পেয়ে এদিন স্কুলে হানা দেয় শিক্ষা দপ্তরের তদন্তকারী দল। নেতৃত্বে ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক। নথিপত্র খতিয়ে দেখতেই আরও বেনিয়ম চোখে পড়ে তদন্তকারীদের। ছুটির আবেদন না করে একসঙ্গে গড় হাজির 10 শিক্ষক। আপনার এটা সিএল হয় কখনো? একদিন ছুটি, হ্যাঁ ছুটি, তার 7 দিনের ভিতরে তাকে জয়েন করতে হবে। আপনি যদি না পারেন কেস রেখে দেন কেন? আপনি ছেড়ে দেন, পারছেন না তো? আপনি টিচারদের অ্যাপ্লিকেশন দেখাতে পারছেন না, হোয়াটসঅ্যাপ মেসেজ দেখাতে পারছেন না। বৈঠক করে সতর্ক করা হয় সব শিক্ষককে। বাচ্চাগুলোর দিকে একটু তাকান, মানে আমিও এই জেলার ছেলে তো, যতটুকু দায়বদ্ধতা আপনার ততটুকু দায়বদ্ধ আমার। টিআইসি কোনো টিচারের ছুটির অ্যাপ্লিকেশন দিতে পারবো না। আমরা আবার আসবো বা যে কোনো দিন আমরা আসবো।
অ্যাটেন্ডেন্স রেজিস্টার ঠিকঠাক করে মেনটেন নেই, টিচারদের প্রপার অ্যাপ্লিকেশন নেই। আমাদের অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন আমাদের এসআই সাহেব, তাকে নিয়ে আমরা টিচারদের সাথে আমরা মিটিং করলাম, যাতে যদি কিছু থাকে তারা সংশোধন করে নেবেন। যে সমস্ত শিক্ষক মহাশয়রা ছুটি নিয়েছেন তারা আগে থেকে দরখাস্ত করেননি, এই ব্যাপারটা হয়তো নজরে পড়েছে। ক্যামেরায় ঝন্টু মণ্ডলের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।